পাহাড়ের সর্বোচ্চ শিখর শৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০ মিটারের বেশি উঁচু, আর সেখানে সব প্রতীপ দাঁড়িয়ে আছে একটি মসজিদ। সজীব অরণ্যে ঘেরা সবুজ পাহাড়ের বুকে নান্দনিক আল্লাহর ঘর। অনেক দূর থেকে দেখলে মনে হয় যেন সারি সারি সবুজের ঢেউয়ে জেগে উঠেছে আধ্যাত্মিক ও পরলৌকিক স্থাপনা আল্লাহর পবিত্র ঘর মসজিদ। বিস্ময় জাগানিয়া ও নয়নাভিরাম এই মসজিদ আলো ছড়ায় দর্শকের চোখে মুখে। পুলক বৈভবের আধারে পাহাড় ও মসজিদ উভয়টির একই নাম, কিবলা পাহাড় ও কিবলা জামে মসজিদ। আনাতোলিয়া সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কিবলা পাহাড়ের এই মসজিদটি নবম শতাব্দীতে নির্মাণ করা হয়। কাঠের তৈরি মসজিদটি দীর্ঘকাল এ অবকাঠামোয় টিকে ছিল। তবে ১৯৬০ সালে একবার আগুন লেগে বেশ ক্ষতিগ্রস্ত হয় মসজিদটি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন ২৫% ছাড়। মসজিদের পুরো আঙিনা সৌন্দর্যের কুঞ্জ কাঠিতে ভরা, শ্যামল নিসর্গ ও সবুজ পল্লবে ছাওয়া। বুনো প্রকৃতির সতেজ আমেজ ও মাঝে মাঝে নেমে আসা শুভ্র মেঘের ভেলা আনন্দ বিভা ছড়ায় সবার মনোগহীনে। চোখ জুড়ানো ও মনোরম এ মসজিদ দেশি বিদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। পাখিদের বৈচিত্র্যময় কুজন ও বহুবিধ কল্লোল এবং রাত বিরাতে ঝিঝি পোকার হল্লা মুসল্লিদের কর্ণকুহরে মধুময় সুর ছড়ায়। পাহাড়ের বুকে এমন সুন্দর ও মনোমুগ্ধকর দৃশ্যের মসজিদটি তুরস্কে অবস্থিত, উত্তর পূর্ব অঞ্চলের রেজা প্রদেশের গনিসো জেলায়। পর্বতটি কিবলা পাহাড় নামে প্রসিদ্ধ হওয়ার কারণ এটি কিবলার দিকে হওয়ার পাশাপাশি প্রদেশের অনেক জেলা থেকে এটি দেখা যায়, ফলে কালের পরিক্রমায় এই নামে পরিচিত হয়ে ওঠে। প্রায় ১.৫ বছর ধরে ২০০৯ সালে নতুন করে তুর্কি স্থাপত্য রীতিতে মসজিদটির সংস্কার ও নির্মাণ কাজ করা হয়। ২০১০ সালে এই শহরে শৈশব কাটানো তুর্কি প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান মসজিদটি উদ্বোধন করেন। এরপর ২০১৫ সালে পাহাড় ও শহর কেন্দ্রিক বনাঞ্চলে অবস্থিত মসজিদ কমপ্লেক্সগুলো নতুন করে সংস্কারের উদ্যোগ নেন তিনি। সেই সংস্কার প্রকল্পে মসজিদগুলোকে আরও বেশি প্রকৃতি ও পরিবেশ বান্ধব করে তোলা হয়। কিবলা মসজিদের কর্তৃপক্ষ বিশ্বাস করেন, চমৎকার পরিবেশ প্রকৃতির কারণে এটি পর্যটকদের বাড়তি মনোযোগ আকর্ষণ করবে। ভবিষ্যতে এটি গুরুত্বপূর্ণ আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে। সানজিদা ইসলাম, কালবেলা।